ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন যে আমি এই নভেম্বর মাসে যে আমার লেবু গাছগুলো কি ট্রিটমেন্ট করি সেটাই আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। এবং এই নভেম্বর মাসে যে ট্রিটমেন্টটা এটা আমার মনে হয় যারা যারা লেবু গাছ করে সবারই জেনে রাখা প্রয়োজন, যেটা আমার মনে হয়। এবং এটা আমার যা করছি সেটা যে সবারই করতে হবে তেমন নয়, তবু আমি যেটা করি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি বা বলছি আমার ভিডিওর মাধ্যমে। সেটা আপনারা দেখুন। আমি এই নভেম্বর মাসেই লেবু গাছগুলো সচরাচর যে ট্রিটমেন্টটা করি, এই ১০ দিনের গ্যাপে এই ট্রিটমেন্টটা আমি করি। সেটা যেমন আমি হিসাব করে রাখি ১০ তারিখ, ২০ তারিখ এবং ৩০ তারিখ এরকম হিসাব করে রাখি। এবং আমি যেমন হিসাব করি, যেমন ১০ তারিখে আমি ০০৫০ ০০৫০ স্প্রে করে দেই গাছে। তারপরে তার ১০ দিন পরে আবার ০০৫০ স্প্রে করি। আবার তার ১০ দিন পরে আবারও ০০৫০ স্প্রে করি। এবং এই ১০ দিন, ১০ দিন, ১০ দিন এই ৩টে ১০ দিনে মানে টোটাল ১ মাস। এবং এই গাছে যতক্ষণ না ফুল আসবে ততক্ষণই আমি এই একই সিস্টেম চালাবো। এবং এই ১০ তারিখে ধরো আমি ০০৫০ ইউজ করলাম। তারপরে ১৫ তারিখ, যেমন ১৫ তারিখে আমি গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড জল দেবো। তারপরে আবার ২০ তারিখে আমি ০০৫০ স্প্রে করব। এবং এই সিস্টেমটা যতক্ষণ না গাছে ফুল আসবে ততক্ষণ আমি দিতে থাকবো। এবং এই যে গাছের পাতা যেমন দেখছেন, এই যে গাছের পাতা হলুদ হয়েছে, এটা আমি একবার স্প্রে করে দিয়েছি ০০৫০। তারপরে এই গাছের পাতা সবই এবং হলুদ হয়ে গেছে এবং গাছের পাতা অটোমেটিক ঝরে পড়বে এবং ঝরে পড়ছে। আমার গাছের পাতা অলরেডি ঝরে পড়ছে। এবং এটি হচ্ছে লেবু গাছের মানে ডরমেন্ট পিরিয়ডে চলে আসার সময়। যেমন এই শীতে নভেম্বর মাসের লাস্ট, এখন প্রায় ডিসেম্বরে চলে আসবে এবং এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত লেবু গাছ ডরমেন্স পিরিয়ডে থাকে। এই সময় লেবু গাছের গোড়ায় জল খুবই কম দেবে আপনারা, এবং আমিও সেটাই করি। কেননা এই সময় লেবু গাছ জল বেশি পেলে লেবু গাছে ফুল আসবে না। কেন সবসময় লেবু গাছের জল টান দিতে হবে, তাহলে লেবু গাছের পাতা ঝরে যাবে এবং ঝরে গেলে যে ডরমেন্স পিরিয়ড থেকে লেবু গাছ যখনই বেরোবে তখনই এই লেবু গাছের যে কচি কচি পাতা বেরোবে সেই পাতার থেকে একেবারে ফুল নিয়ে বেরোবে। এবং আমার একটা এই যে গাছটা, এটা হচ্ছে আমার বাড়িয়ন। এটা দেখুন ফুল চলে এসছে। এটা অটোমেটিকলি, এটা অনেক অ্যাডভান্স দেখলাম এই সময় ফুল। এবং এই যে এই সময় ফুল এবং এই সময় ফুল আসলে লেবু গাছে কী যত্ন নেবেন। এটা যেমন আমি এই সময় লেবু গাছে যতক্ষণ না ফুল ফুটছে ততক্ষণ লেবু গাছে আমি একবার ইনসেক্টিসাইড স্প্রে করে দিয়েছি। এবং তার ৪ থেকে ৫ দিনের গ্যাপে আরেকটি ভালো ফাঙ্গিসাইড, যেমন আমি ব্লাইটক্স ইউজ করি, ব্লাইটক্স স্প্রে করে দিয়েছি। এবং এই যতক্ষণ না ফুল ফুটবে এইটা চালাতে হবে। এবং ফুল ফুটে গেলে কিন্তু কোনো রকম কোনো ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ইউজ করা যাবে না। এই ফুল ফুটে যাওয়ার পরে ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড ইউজ করলেই কিন্তু ফুল সব ঝরে যাবে। ফুল একটাও থাকবে না। আর ফুল ফোটার পরে একটা মাত্রই ফাঙ্গিসাইড ইউজ করা যায়, যেটা আমি ইউজ করে দেখেছি আমার অসুবিধা হয় না, সেটা হচ্ছে অ্যান্টাকল। অ্যান্টাকলটা অনেক সফট, মানে অনেক হালকা একটু ফাঙ্গিসাইড, যে কারণের জন্য ওই ফাঙ্গিসাইডটা ইউজ করলে এই ফুলগুলো ঝরে পড়ে না। আর ইনসেক্টিসাইড যেটা বিষ তেল, এবং ওইটা ইউজ করলে ফুলগুলো ফোটার পরে ইউজ করলে কেন ফুল থাকে না, কারণ এই ফুল ফোটার পরে যে মৌমাছি বা প্রজাপতিরা এসে যে পরাগমূলনটা করে সেটা তো ওই গন্ধে ওটা তখন করতে পারবে না, তখন এই ফুল থেকে ফলে পরিণত হবে না। এবং এটি আমার একটি বাড়িয়ন লেবু গাছ, মালটা। এটা খুবই ভালো মিষ্টি। এটাই একটাই হয়েছিল এবং দেখছি এবার অনেকগুলো ফল চলে এসছে। শুধু এই গাছটাই এবার অনেক অ্যাডভান্স ফুল চলে এসছে। জানি না এই সময় ফুল আমি রাখতে পারবো কি না। তবু ভালো যে এই সময় ফুলগুলো চলে এসছে, দেখা যাক রাখতে পারি কি না। আর আমি এই গাছটি এখন আর সেই ০০৫০ ব্যবহার করছি না। আর এটি হচ্ছে আমার সেই ইন্ডিয়ান সিকি মুসম্বি গাছ। এতেও পাতা সব ঝরে যাচ্ছে। অনেক পাতা ছিল, প্রচুর পাতা ঝরে গেছে। এই একই সিস্টেমে আমি ওই ০০৫০ ১০ দিনের গ্যাপে ইউজ করেছি এবং এক ধাপেই দিয়েছি, হয়তো ফার্স্ট দিনেই দিয়েছি। তাতেই এদের প্রচুর পাতা ঝরে গেছে। এবং আমি হিউমিক অ্যাসিডের জল তার ১০ দিন পরে দেবো, এখনও দেইনি। এবং গোড়াটা দেখছি কতটা শুকনো, এবং এই গোড়া আমি একটু জল টান রেখেই দিচ্ছি। এমন নয় যে এই জলটি একেবারে কম দিচ্ছি যে গাছটা মরে যাবে, সেটা বুঝে দিচ্ছি। যারা একটু নতুন তারা জিনিসটা একটু ভালো করে ফলো করে দেখে নেবেন যে জল একেবারে কম মানে যে একেবারে দিচ্ছি না, গাছের পাতা পুরো একদম ঝিমিয়ে গেছে, গাছ মরে যাওয়ার অবস্থা, সেরকম করবেন না। মানে বুঝে মানে গাছের গোড়া শুকিয়ে গেলেই জল দেবেন অল্প, মানে বেশি না যে ভর করে জল দিলেন, সেরকম নয়। কারণ এই সময় যদি জল বেশি দেওয়া হয় গাছে ফুল আসবে না। গাছ তখন পাতা ছেড়ে দেবে, এবং পাতা ছাড়লেই সে আর ফুল নিয়ে পাতা মানে গাছ ফুল ছাড়বে না।
তখনই এই জানুয়ারি মাসে যে এই গাছের ডরমেন্স পিরিয়ড থেকে ছাড়বে, তখন এই গাছের কুচি কুচি পাতা ছাড়বে, তখন যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে একটি ইনসেকটিসাইড এবং ভালো মানের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। তখন তা না হলে এই লেবু গাছের পাতায় পোকা লেগে যাবে। লিফ মাইনার লেবু গাছে প্রচণ্ড পরিমাণে লাগে এবং তখন আটকানো যাবে না। এবং এই গাছটিতে দেখা যাক এবছর কত ফল হয়, কারণ আগের বছরে সবে নিয়ে এসেছিলাম গাছটা আমি, এখনও ফল হয়নি। ইন্ডিয়ান শিখিতে আমার ভিয়েতনামে হয়েছিল, বাড়ি আনা হয়েছিল। দেখা যাক এবছর কত ফল হয়। এবং এই গাছটি নিয়ে এবার আমি ভালোই আশায় আছি যে এই গাছটি আমি ভিডিওতে যেরকম দেখি লোকের গাছে ফল, আমার গাছেও সেরকম আমি দেখা যাক পারি কি না, চেষ্টা করছি এখন থেকেই ট্রিটমেন্ট করা। নভেম্বর মাস থেকেই, এই ডিসেম্বর মাস তো ফুল ডরমেন্স পিরিয়ডে থাকবে। জানুয়ারি মাস থেকে আপনাদেরকে দেখাবো এই গাছের আমার ফুলের কত ফুল এসছে এবং ফলেও কত পরিণত হয়েছে, সেই ভিডিও করবো আমি আস্তে আস্তে। এবং এই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম দে নার্সারি থেকে, সেই গোবরডাঙ্গা থেকে। এবং আমার এই গাছগুলি সব হাফ ড্রামে বসানো আছে, আগের গাছগুলি সব ফুল ড্রামে বসানো ছিল। এই গাছগুলি থেকে এবছর, আগের বছর একটা গাছেই ফল হয়েছিল, সেটা হচ্ছে ভিয়েতনামে। দেখা যাক এবছর এখানে মৌসুমি লেবু আছে আমার, এখানে আছে যেমন ছাতকি কমলা, তারপরে রামলঙ্গন, ভিয়েতনাম বাড়িয়ন, মিশরি ইয়েলো, গোল্ডেন মৌসুম্বি। এই মৌসুম্বি এবছর দেখা যাক, আশা আছে এবছর ফল হবে। এই গাছগুলি ভালোই বড় হয়েছে, 1 বছর সবে হয়েছে গাছগুলোর বয়স, তাতেই কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। এই গাছগুলো আমি একই সিস্টেমে ট্রিটমেন্ট করছি। সেই 10 দিনের গ্যাপে 0050, তার মাঝখানে একদিন হিউমিক অ্যাসিড এবং জল, এটাতেও আমি একটু টান রেখেই ব্যবহার করছি জল। কেননা এই সময় ডরমেন্স পিরিয়ডে যাবে গাছ, তার আগে পাতাগুলো ঝরে যাচ্ছে সব, এবং সব পাতাই হলুদ হয়ে গেছে। প্রচুর পাতা ছিল আরও, কিন্তু সব পড়ে গেছে এবং কিছু কিছু পাতা আছে। এবং এই গাছে একটি লেবু আছে আমার, ভিয়েতনামে একটি লেবু আছে, সেটি আমি ডিসেম্বরের শেষেই হারভেস্ট করব। কেননা তারপরে যদি লেবু থাকে তাহলে ওর রস শুকিয়ে যাবে এবং তারপরে আর খাওয়া যাবে না, এবং গাছেরও ফুল তখন আসতে অসুবিধা হবে গাছে তখন লেবু থাকলে। এবং এই সিস্টেমে আমি এবছর দেখা যাক কী হয়। এগুলো সবই আমার শেখা আমার কাকুর থেকে, যার কথা না বললেই নয়। সেই যে মানুষটি আমাকে হাতে ধরে করে শেখানোর মতোই শিখিয়েছে, যতটা আমি নিতে পেরেছি। দেখা যাক আমি পারি কি না। এবং আপনারা এই গাছের গোড়ায় একটু সুপার সিঙ্গেল ফসফেট আর 0050 বা লাল পটাশ যাই হোক একটা দেবেন, তারপরে স্প্রেটা করবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী কোন গাছ নিয়ে কী ভিডিও করব সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার সুবিধা হবে এবং আমি সেই রকম ধরনের ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো।